আজকে আমরা আলোচনা করব বিদায় হজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি 10 সালে হজ পালন করেন। এটাই ছিল তার জীবনের শেষ হজ। ইসলামের ইতিহাসে এটি বিদায়ী হজ হিসেবে খ্যাত। সেবার 9 জিলহজ শুক্রবার দুপুরের পর আরাফাত ময়দানে সমবেত লাখো সাহাবীর উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঐতিহাসিক ভাষণ দেন। তার ভাষণটির অনুবাদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার সমকক্ষও কেউ নাই। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি একাই বাতিল শক্তিগুলো পরাভূত করেছেন। হে আল্লাহর বান্দারা, আমি তোমাদের আল্লাহর ইবাদত ও তার বন্দেগীর ওসিয়ত এবং এর নির্দেশ দিচ্ছি। হে লোক সকল, তোমরা আমার কথা শোনো। এরপর ওই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না। হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানবজাতি, তোমাদের আমি একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর দরবারে অধিকতর সম্মান ও মর্যাদার অধিকারী, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া অবলম্বন করে, সকল বিষয়ে আল্লাহর কথা অধিক খেয়াল রাখে। ইসলামে জাতি, শ্রেণী ভেদ ও বৈষম্য নেই। আরবের উপর কোনো অনারবের কিংবা অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি সাদার উপর কালো বা কালোর উপর সাদার শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদার ভিত্তি হলো কেবল তাকওয়া। আল্লাহর ঘরের হেফাজত, সংরক্ষণ ও হাজীগণের পানি পান করার ব্যবস্থা পূর্বের ন্যায় এখনো বহাল থাকবে। হে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, তোমরা দুনিয়ার বোঝা নিজের কাঁধে চাপিয়ে যেন আল্লাহর সামনে হাজির না হও। আমি আল্লাহর বিরুদ্ধে তোমাদের কোনো উপকারই করিতে পারিব না। শুনে রাখো, সকল জাহেলি বিষয় ও প্রথা আজ আমার পায়ের নিচে। জাহেলি যুগের রক্তের দাবি রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার কাবিলার রক্তের অর্থাৎ রবিয়াহ ইবনুল হারিসের পুত্রের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। বনু সাদ গোত্রে থাকাকালে হুযাইলিরা তাকে হত্যা করেছিল। জাহেলি যুগে সুদের রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার কাবিলার দাবি অর্থাৎ চাচা আব্বাসের সুদ মাফ করে দিলাম। সুতরাং সকল সুদ আজ রহিত করা হলো। হে আল্লাহর বান্দারা, তোমাদের রক্ত, তোমাদের ইজ্জত, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম করা হলো। যেমন আজকের এই দিন, আজকের এই মাস, তোমাদের এই শহর সকলের জন্য হারাম, পবিত্র ও নিরাপদ। তোমরা শীঘ্রই আল্লাহর দরবারে হাজির হবে। তিনি তোমাদের সকলকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। জেনে রেখো, অপরাধীর দায়িত্ব কেবল তার কাঁধেই বর্তায়। পিতা তার পুত্রের জন্য এবং পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। হে লোক সকল, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। এদের প্রতি নির্মম ব্যবহার করার সময় আল্লাহর দণ্ড সম্পর্কে নির্ভয় হয়ো না, কেননা তাদের তোমরা স্ত্রী হিসেবে গ্রহণ করেছ আল্লাহর আমানত স্বরূপ, এবং আল্লাহর বিধান অনুযায়ী তাদের সাথে তোমাদের দাম্পত্য সম্পর্ক রয়েছে। জেনে রেখো, তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের প্রতিও তাদের অধিকার রয়েছে। সুতরাং তাদের কল্যাণ সাধনের বিষয়ে তোমরা আমার নসিহত গ্রহণ করো। তোমরা তোমাদের অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও। নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে। হে আল্লাহর বান্দারা, শুনে রাখো, মুসলমানরা পরস্পর ভাই। সাবধান, আমার পরে তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হয়ো না। হে লোক সকল, আল্লাহ প্রত্যেককে তার যথাযথ অধিকার দিয়েছে, সুতরাং উত্তরাধিকারীর জন্য কোনরূপ ওসিয়ত কার্যকর হবে না। সন্তান হলো বিবাহিত দম্পতির, ব্যভিচারিণীর সন্তানের অধিকার নেই। আর সকল হিসাব নিকাশ আল্লাহর উপর ন্যস্ত। যে ব্যক্তি নিজের পিতার স্থলে অপরকে পিতা বলে পরিচয় দেয়, নিজের মওলা বা অভিভাবক বলে পরিচয় দেয়, তার উপর আল্লাহর লানত। ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। প্রত্যেক আমানত তার হকদারের নিকট অবশ্যই ফেরত দিতে হবে। কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয়, তবে তা অপর কারো জন্য হালাল নয়।
সুতরাং তোমরা একজন অপরজনের উপর জুলুম করবে না। এমনই ভাবে কোনো স্ত্রীর জন্য তার স্বামীর সম্পত্তিও কোনো কিছু তার সম্মতি ব্যতি রেখে কাউকে দেওয়া হালাল নয়। যদি কোনো নাক কান কাটা হাবশী দাসকেও তোমাদের আমির বানিয়ে দেয়া হয়, তবে সে যতদিন আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে, ততদিন অবশ্যই তার কথা মানবে, তার প্রতি আনুগত্য প্রদর্শন করবে। শোনো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, স্বতঃস্ফূর্ত ও খুশি মনে তোমাদের সম্পদের যাকাত দেবে, তোমাদের রবের ঘরে বাইতুল্লাহতে হজ পালন করবে, আর আমিরের অনুগত করবে। তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। হে লোক সকল, আমার পর আর কোনো নবী নেই, আর তোমাদের পর আর কোনো উম্মতও নেই। আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটিকে আঁকড়ে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি হলো আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহ। তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে বিরত থাকো, কেননা তোমাদের পূর্ববর্তীরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে। এই ভূমিতে আবার শয়তানের পূজা হবে। এ বিষয়ে শয়তান নিরাশ হয়ে গেছে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা তার অনুসরণে লিপ্ত হয়ে পড়বে, এতে সে সন্তুষ্ট হবে। সুতরাং তোমাদের দ্বীনের বিষয়ে শয়তান থেকে সাবধান থাকো। শোনো, তোমরা যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নেই, তাদের কাছে আমার বাণী পৌঁছে দিবে। অনেক সময় দেখা যায়, যার কাছে পৌঁছানো হয় সে পৌঁছানোওয়ালার তুলনায় অধিক সংরক্ষণকারী হয়। তোমাদের আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা কি বলবে? সমবেত সকলে স্বকণ্ঠে উত্তর দিলেন, আমরা সাক্ষ্য দেব, আপনি নিশ্চয়ই আপনার উপর অর্পিত আমানত আদায় করেছেন, রিসালাতের দায়িত্ব যথাযথ পালন করেছেন এবং সকলকে নসিহত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে পবিত্র শাহাদত আঙ্গুলি তুলে আবার নিচে মানুষের দিকে নামালেন। হে আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন, হে আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন। মুসলিম 711 নম্বর হাদিস।